দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে তোমার কষ্ট কেউই কম করতে পারে। যত কথাগুলো লাগে মানুষের বাঁচার জন্য সে সব কোরআনের হাদিসের ভিতরে আছে। তুমি এত সবে থুই দিত না, ওই মানুষটা চিঠি নিয়ে হাতে দৌড় দৌড়ে বেড়াইতে পাগলের মতো। আচ্ছা বলি দাও, তারপরে ধুলো জমি আছে, কিরকম ধুলো। দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে তোমার কষ্ট কেউই কম করতে পারবে না। সে বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, বোন হোক, ভাই হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যা হবে হবে, তোমার কোনো কষ্ট তোমাকে কম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি কোনো মানুষকে অনেক কিছু দিই, কোনো মানুষকে কিছু দিই নি, তার মধ্যে তাকে ভালো থাকতে হবে। জীবনের মানে এইটাই, কখনো হয়তো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। মানুষ কষ্টের মধ্যে আর সুখের মধ্যে এইভাবে করতে করতে মানুষটা কবরটাকে সাক্ষাৎ করে, কবরে চলে যায়। তবে কবর চলে যাবে ওই মানুষটা যদি জীবনে সারা জীবন কষ্ট করে, কখন সুখ করে, সে কবরে গিয়েও যদি কষ্ট পায়, সে হেরে যাবে। তার জন্য কি করতে হবে, যে আমি যে কবরে যে জন্য না আমার পাস্তানি না হয়, আমি ভালো কাজ করতে হবে। তার জন্য সিম্পল কথা, যে আমার আল্লাহকে মানতে হবে, নবীর কথাকে মানতে হবে। আমার আল্লাহ বলছে, এ আমার বান্দা, জীবনে তুমি খুব কষ্টের মধ্যে আছো না, তুমি চিন্তা করবে না। এই দুনিয়ার ভিতরে এখন যারা সব থেকে গরিব মানুষ, দুনিয়ার ভিতরে যারা সব থেকে গরিব মানুষ, তুমি তাকে কি দেখো? সকালবেলা হয়তো রান্না হয় না, কিন্তু বিকালবেলায় তাদের বাড়িতে রান্না হয়। কিন্তু দুনিয়ার ভিতরে সব থেকে ভালো মানুষ, সব থেকে ভালো আখলাক, সব থেকে সত্যবাদী, যে মানুষের কষ্ট বুঝতো, যে মানুষটাকে দেখতো, মানুষটাকে ভালো পথে নিয়ে আসতো, এত ভালো সুন্দর মানুষ, জান্নাতের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আমার রসুল, তার বাড়িতে 2 দিন 3 দিন আকাতে বা রান্না হইতো না, বাড়িতে রান্না হইতো না, খাবার আসতো না। কিন্তু একটা কথা ভেবে রাখবে, দুনিয়াতে এখন যারা সব থেকে বড় ভিখারি, তারা দুনিয়ার ভিতরে ভালোভাবে খায়। তারা সকালবেলা হয়তো না পাইলে সন্ধ্যাবেলা সে রান্না করে খায়। কিন্তু আমার নবী জান্নাতের সরদার হওয়ার পরেও তার বাড়িতে 2 দিন 3 দিন রান্না হইতো না। তার মানে এটাই, দুনিয়ার থাকার জায়গা নাই। কখনো সুখ থাকবে, কখনো কষ্ট থাকবে, কখনো চোখ শুকনো থাকবে, কখনো চোখের জল থাকবে, কখনো মাথায় শান্তি থাকবে, কখনো কষ্ট থাকবে, কখনো মুখে হাসি থাকবে, কখনো মুখ ছোট্ট থাকবে। তুমি চিন্তা করবে না, মুসলমান আছো, তুমি একটা জিনিস মনে রাখবে, আমি তোমাকে জান্নাত দেব। তুমি মনে শান্তি নেই, ভরসা রাখবে আমার উপরে, আমি তোমাকে অনেক কিছু দেব। হ্যাঁ, কখনো কখনো তোমার মনে চাপ হবে, চিন্তা হবে, যে আমার আল্লাহ আমাকে এত পরীক্ষা করছে কেন। আল্লাহ একটা কথা মনে রাখবে আমার বান্দা, আল্লাহ বলছে আমার বান্দা একটা কথা মনে রাখবে, তুমি জীবনে তুমি কি হেরে গেছো, জীবনে বাবা হারিয়ে গেছো, মা হেরে গেছো, স্ত্রী হেরে গেছো, ছেলে হেরে গেছো, এত কিছু হেরে যাওয়ার পর তুমি ডিপ্রেশন থেকে বেরোতে পারছো না। আমি তোমাকে তো বলেছি, তুমি আমার নবীর জীবনটাকে দেখো। আমার নবীর বয়স যখন 6 বছর, আমি সব কিছু নিয়ে নিয়েছি। বাবা মা আত্মীয় স্বজন কিছু ছিল না আমার নবীর পাশে, তারপর উনি ধৈর্য ছিল, কত কষ্টের মধ্যে থাকতো, তুমি তাকে দেখো। তারপরে উনি বেঁচে ছিল, তারপরে মানুষের কাছে কত কষ্টে গেছে। একটা বা 2-3টে মানুষকে তাইপে বুঝাইতে গেছে, যে দেখো তুমি খারাপ পথে আছো, আগুন, তুমি যে পথে হাঁটছো সেটা আগুনের পথ, তুমি যেদিকে যাচ্ছ ওটা জাহান্নামে যাওয়ার পথ, তুমি যেদিকে যাচ্ছ আল্লাহ রেগে যাবে এই পথের উপরে গেলে। কিন্তু কিছু মানুষ বলছে, তুমি হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু আমরা মানবো না। তারপরে নবীজি বলছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার না শুনলে আমি আর কি করবো। আল্লাহ তার কাছে দোয়া করছি। আস্তে আস্তে কিছু মানুষ আল্লাহর নবীকে পাথর দিয়ে মেরেছে। পাথর দিয়ে মারার পর এত রক্ত পড়ছে, নিচের জুতো পড়েছিল, জুতোর লোড হয়ে গেছে রক্ততে। তারপরে ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি বলো এদেরকে আমি ধ্বংস করে দেবো। আল্লাহ তাআলা বলছে, অ্যাকশন নাও, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার নবী যা বলবে তুমি তাই করো এদের সাথে। নবী বলছে, না, আমি দুনিয়ার জন্য নবী হয়ে এসেছি। আমি যদি এখন এই খারাপ কাজ করি, আমি যদি এদের জন্য বদদুয়া করি, এদের ভিতরে যারা আগে মানুষ আসবে তারা কি বলবে, যে নবীর ধৈর্য ছিল না, আমাদের জন্য বদদুয়া করে গেল। কিন্তু আমি এখন দোয়া করবো, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, এরা হয়তো আমাকে চিনতে পারেনি, এরা হয়তো এখন বুঝতে পারেনি। এখন তুমি কি তাইফে কি দেখো, আমার নবীর জন্য তারা কাঁদে, তারা দোয়া করে, আহারে কি সুন্দর নবী ছিল। তারা যদি সেই টাইমে যদি নবীটা দোয়া না করতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা এই দায়িত্বটা পাতাম না।
এই দায়িত্বটা পারতাম না, আল্লাহকে চিনতাম না, জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারতাম না। আল্লাহর নবীর প্রশংসা করে। তোমার জীবনে যদি তোমাকে কষ্ট দেয়, 1 মিনিট তো ধৈর্য ধরে থাকবে। রাগ সবের জীবনে থাকে, রাগ সব মানুষের জীবনে থাকে। কোনো মানুষ যদি বলে আমার জীবনে রাগ নেই, আমার ভিতরে যারা পরিমাণও রাগ নেই, তুমি কি ডক্টরকে দেখাবে? তোমার ভিতরে কিছু রোগ আছে। সমস্ত মানুষের ভিতরে রাগ থাকে, তবে রাগটা কন্ট্রোল করতে হবে, শিখতে হবে। সেটা কি শেখাবে? ডক্টর, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, স্কুলে মাস্টার, তারা জীবনে শেখাইতে পারবে না। সে আমার নবী শেখাবে। আমার নবীর হাদিস পড়ো, আল্লাহর কোরআন পড়ো। তুমি পড়তে জানো না, কোরআনটাকে পড়ো। একটা জিনিস মনে রাখবে, তুমি পড়তে জানো না, এটাই তোমার দোষ, তোমার ঘাটনি আছে। তুমি মোবাইল বক্তা শোনো, নইলে মোবাইলে তুমি বাংলা জানো, বাংলা তর্জমা পড়ো। আচ্ছা, আগেকার যুগে এটা কত দুঃখের বিষয়। আগেকার যুগে একটা কাহিনী আমরা সবে দেখেছি বা একটা ঘটনা। তখন মোবাইল থাকতো না বা কিছু টেলিফোন থাকতো না, তখন মানুষ একটা চিঠি লিখে মানুষটাকে লিখে পাঠাইতো যে যাও অমুক মানুষের কাছে এই চিঠিটা পেটে দাও আমার ছেলে বা আমার স্বামীর কাছে। তখনও মানুষ পড়তে জানতো। তখন সে মানুষটা কি করতো? এইভাবে থুই দিত না, ওই মানুষটা চিঠি নিয়ে হাতে দৌড় দৌড়ে বেড়াইতো পাগলের মতো। আচ্ছা বলি দাও তো, যে পড়াশোনা জানতো তার কাছে কি দেখাইতো যে এই চিঠিটা পড়ে দাও না, একটু ওই ভিতরে কি লেখা আছে, আমার ছেলে আমার কষ্টে আছে না ভালো আছে, একটু বলে দাও পরে। কীরকম ছোট চিঠি, একটা সাধারণ চিঠি, কিন্তু দুনিয়ার সব থেকে ভালো কোরআন, সব থেকে ভালো কিতাব, যে জাহান্নামে যাওয়া পথ বুঝায়, জান্নাতে যাওয়া পথ দেখায়, আল্লাহকে চেনা পথ দেখায়, নবীকে চেনা পথ দেখায়, মা বাবা কীভাবে ভালোবাসতে হবে ওই পথগুলোর ভিতরে আছে। স্ত্রীকে কিভাবে সামনে বুঝাইতে হবে ওই কথাগুলো লেখা আছে। ছেলেকে কিভাবে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে আসতে হবে আমার কোরআনে লেখা আছে। দুনিয়ার ভিতরে কিভাবে রাজাকে একটা শাসন করতে হয় ওই কোরআনের ভিতরে আছে। একটা মাস্টারকে ছেলেকে কিভাবে পড়াশোনা করাইতে হয় ওই কোরআনের ভিতরে লেখা আছে। একটা মেয়ে ছেলেকে বিয়ে করা যাওয়ার আগে কিভাবে দেখতে হয় ওই কোরআনের ভিতরে লেখা আছে। এত সুন্দর কিতাব, দুনিয়ার জমিনের আর আসমানের মাঝখানে যত কথাগুলো লাগে মানুষের বাঁচার জন্য, সে সব ওই কোরআনের হাদিসের ভিতরে আছে। তুমি এত সুন্দর কোরআনটাকে, এত সুন্দর হাদিসটাকে ঘরের একটা কোনায় থুই দিছ। এখন তুমি কি দেখো, তার উপরে ধুলো জমি আছে। কিরকম ধুলো! তোমার যদি কাপড়ে একটু ধুলো লেগে যায়, ছি 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 ছি, আমি বাইরে গিয়ে যাবো বন্ধুর কাছে, আমার কাপড় নোংরা হয়ে গেছে, তুমি সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে ধোও। কিন্তু আমার আল্লাহর কিতাব, নবীর বাণী আছে, আল্লাহর বাণী আছে, ওর উপরে ধুলো জমে গেছে। তোমার কি একটু মনে হয় না যে আমি পড়তে জানি নে, আমি একটু মানুষের কাছে নিয়ে যাই, মোলার কাছে নিয়ে যাই, যে তুমি বলো আমার আল্লাহ এর ভিতরে আমার সাথে কি চাচ্ছে, আল্লাহ আমাকে কি জন্য তৈরি করেছে, আল্লাহ কি আমাকে এইভাবে ছেড়ে দেবে, আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে কেন কষ্ট দিচ্ছে, আল্লাহ আমাকে কেন বেনিছে, আমি কি সারা জীবন কষ্ট করব, সারা জীবন কি বেঁচে থাকবো, কি সারা জীবন মরে যাব, না জাহান্নামে যাব, না জান্নাতে যাব? তুমি একটু বলে দাও মৌলানা সাহেব, তুমি একটু বলে দাও মৌলানা সাহেব। তুমি মাস্টারের কাছে গিয়ে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা তুমি দাও মাস্টারটাকে, আর তুমি মৌলানা সাহেবের কাছে তুমি দিনের শিক্ষা নিতে যাবে, তুমি যাবে খালি হাতে যাবে না, 1000 টাকা নিয়ে যাবে। তুমি তাকে বলবে না যে তুমি শিক্ষা দিয়েছো তার জন্য তোমাকে দিচ্ছি, সে তোমার সাথে নেবে না। তুমি বলবে আমি আল্লাহর জন্য দিয়েছি, আপনাকে হাতিয়া দিচ্ছি, আপনি রাখুন এটা, আমার মনে কোনো অহংকার নেই যে আমি আপনাকে পয়সা দিয়েছি, আমি আল্লাহর জন্য ভালো করছি, আপনি একটু বলে দিন, সে তোমাকে বলবে। আর কিন্তু হ্যাঁ, মৌলানা সাহেবের সাথে তুমি বসো, তাকে শিক্ষা নাও, তাকে বসবে, আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দেবে। ওই কোরআনের ভিতরে কি আছে, কি রকম মানুষের সাথে ব্যবহার করতে হয় তোমাকে সব বলবে। তুমি কোরআনটাকে পড়ো। একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে মলের ভিতরে, আমার নবী আল্লাহর জন্য কত সে খারাপ খারাপ বক্তব্য করছে, বলছে নবীজি নিজের বই, নিজের চিন্তা ভাবনা কোরআনে লিখে দিচ্ছে, নিজের সব কথাগুলো লিখে দিচ্ছে। ওইখানে তারা সে মানুষটা চ্যালেঞ্জ করছে যে এই কথা উত্তরগুলো আমাকে কে দেবে, আমি তার সাথে চ্যালেঞ্জ করার জন্য তুই রেডি আছে। কিন্তু এখানে মুসলমানের গ্রামের ভিতরে সে চ্যালেঞ্জ করছে, সে মুসলমান ছিল কিন্তু এখন সে অন্য ধর্মের ভিতরে চলে গেছে, সেইভাবে চ্যালেঞ্জ করছে। আমি ভিডিওর ভিতরে দেখি খুব কষ্ট হলাম যে আমার নবীর কথার উপরে এরকম আঙুল দিচ্ছে মানুষ। কিন্তু এখানে এত মুসলমান ছিল, কেউ হয়তো কোরআন পড়তে জানে না, কেউ তর্জমা জানে না, কোরআন আরবি না জানলেও তার মানে তো পড়ো জীবনে, না পড়লে মৌলানা সাহেবকে জিজ্ঞেস করো, বারবার বলছি, নাহলে জীবন খুব কষ্টের মধ্যে আছে। দুনিয়াতে তোমরা যা কষ্ট করছো এটা তো মেনে নিয়ে যায়,
কিন্তু এইখানে যদি খারাপ কাজ করো আর আখিরাতে গিয়ে যদি জাহান্নামে চলে যাও, এটা কখনো মেনে নেওয়া যাবে না। একটা মানুষের খুব পানির চেষ্টা লেগেছে, তার কাছে পানি নেই, সে যদি মারা যায় পানি না খেয়ে, তার গলা শুকিয়ে গেছে, সে মারা গেছে, সেটা তো সমস্ত দুনিয়ার মানুষ মেনে নেবে। কিন্তু একটা মানুষের হাতে পানি আছে, তার পানি চেষ্টা লেগেছে, সে যদি পানি বগরে মারা যায়, সে পানি খাইছে না, তার মধ্যে পাগলা মানুষ, তার বুদ্ধি ভ্রষ্ট মানুষ তাকে পাগল বলে মারা গেছে, হাসবে তার উপরে। ঠিক এইভাবে মুসলমানের কাছে কোরআন থাকতে, হাদিস থাকে, নবীর শিক্ষা থাকতে যদি জাহান্নামে যায়, আগে থেকে যারা জাহান্নামে থাকবে তারা তো হাসবে দেখে যে আমাদের কাছে তো কিছু হয়তো ছিল না, তোমার কাছে এত কিছু ছিল, তুমি কি করে জাহান্নামে চলে এলে, তোমার কাছে তখন কি করার থাকবে, কিছু করার থাকবে? তো ওই জন্য বলছে জীবনে বেঁচে থাকতে যা কষ্ট হবে মেনে নাও, যা কষ্ট হবে মেনে নাও। কিছু অল্প কথা হবে, অল্প কথা মানবে দুনিয়াতে, তোমার কষ্ট হবে। একটা সত্যবাদী হও, একটা কারোর সাথে শরিক করো না, একটা ধৈর্যবাদী হও। মানুষ তোমাকে কষ্ট দেবে বলে দুনিয়ার ভিতরে অপেক্ষায় আছে। কেউ কথা দ্বারা কষ্ট দেবে, কেউ মুখে দ্বারা কষ্ট দেবে, কেউ হাত দিয়ে কষ্ট দেবে, কেউ চোখ দিয়ে কষ্ট দেবে। আর হ্যাঁ, কষ্ট দেওয়ার মানুষ কখনো বাইরে থেকে আসে না, নিজের গোষ্ঠীর ভিতরে হয়, নিজের আত্মীয় স্বজন হয়। তারা থাকবে, সারা জীবন থাকবে, তারা স্বার্থপর হয়। তারা কেন? আল্লাহর শিক্ষা নেই, নবীর শিক্ষা নেই, আবার নবীর ভালোবাসা নেই। তুমি তাদেরকে ক্ষমা করো না। আমার আল্লাহ বলছে, আমার বান্দা দুনিয়ার ভিতরে কত মানুষ গুনাহ করে, তারপরে আমি তাকে ক্ষমা করি না, তুমি সেইভাবে তাকে ক্ষমা করো, আমি তোমাকে হিদায়ত দেব। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়ত দিক। আমি অনেক কথা বলেছি, হয়তো ভুল হইতে পারে, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি মানুষ হলো ভুলের পুতুল, একটা ভুলের পর একটা ভুল করবে। আমি অনেক ভুল কথা বলেছি, আমি জানি। যা ভালো কথা বলেছি সেটা আমার আল্লাহ তরফ থেকে, আর যা ভালো কথা বলেছি সেটা আমার আল্লাহ তরফ থেকে, আর যা খারাপ বলেছি সেটা আমার দোষ, আমি মানছি। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়ত দিক। সব থেকে বড় নিয়ামত হলো হিদায়ত, আল্লাহ তাআলা সবকে দিক। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়ত দিক। যারা দুনিয়া থেকে ঈমানের সাথে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌসের জান্নাত খুলে দিক। আর যারা দুনিয়ার ভিতরে ঈমানের জন্য মারামারি করছে, আল্লাহ তাআলা তাকে আসমানের সাহায্য মানুষকে দিক। আর যারা দুনিয়ার ভিতরে দিনে কাজ করছে, আল্লাহ তাআলা তাদের ভিতরে ভালো ব্যবহার করার তৌফিক দিক। আর যারা দুনিয়ার ভিতরে আমার আল্লাহকে মানছে, যারা মানছে না, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সব থেকে ভালো নিয়ামত, সেটা বারবার বলছি, সেটা হলো হিদায়ত। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়ত দিক। আমিন।